প্রথম প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করলেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। কার্ড পেয়ে আনন্দে আত্মহারা নিম্ন আয়ের মানুষ। রাজধানীতে কাটেনি জ্বালানি তেলের সংকট, বন্ধ বেশ কয়েকটি পাম্প, ফিরে যাচ্ছেন মোটরসাইকেল ও গাড়ি চালকরা। বহু বছর ধরেই মিটারে চলে না সিএনজি চালিত অটোরিকশা, দেখার সময় নেই পুলিশেরও। নতুন সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান। যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে, সাফ জানালো আইআরজিসি। ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের। এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও, স্থগিত হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কা সিরিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। সরকার গঠনের মাত্র ৩ সপ্তাহের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানীস্থ টি&টি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সকাল 10:30টার দিকে অনুষ্ঠানে প্রবেশ করে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমান। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য সহ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকেই টি&টি মাঠে জড়ো হন নিম্ন আয়ের বহু মানুষ। উদ্বোধনের আগেই উপকারভোগীদের মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে বলে জানা গেছে। আজকে এই ফ্যামিলি কার্ড ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। কারণ এখানে আজকে যারা আপনারা অতিথি উপস্থিত আছেন, এখানে কিছু মানুষ উপস্থিত আছেন যাদের সাথে বিগত অনেকগুলো বছর ধরে আমি বসে বসে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে কিভাবে যখন সময় আমরা পাবো, সুযোগ পাবো, জনগণের সমর্থন পাবো, সেই ফ্যামিলি কার্ডটিকে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতে আজকে আমাদের সেই দিনটি উপস্থিত, যেই দিনে আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছি। সেজন্যই আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আসুন, এই দেশটি আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব, এখানে যে সকল এলাকাবাসী উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী যে সকল উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশবাসীকে আমি অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা। ঢাকার করাইল বস্তিবাসীর চোখে মুখে এখন ঈদ আনন্দ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ডের উদ্বোধনের আগেই 2,500 টাকা জমা হয়েছে তাদের অ্যাকাউন্টে। মঙ্গলবার সকালে মহাখালীর টি&টি কলোনি মাঠে জমা হয়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। তাদের অনেকের মুঠোফোনেই টাকা জমা হওয়ার সরকারি বার্তা পৌঁছেছে বলে জানা যায়। ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তা পেয়ে অনেকের চোখে মুখে ছিল আনন্দের অশ্রু। কেউ এই টাকায় ওষুধের খরচ মেটানোর স্বপ্ন দেখছেন, কেউ বা ভাবছেন কিছুটা সঞ্চয়ের কথা। সংসারে লাগলে সংসারে লাগাইতে পারবো, ছেলে মেয়ে অসুস্থ হলে হাত পাতা লাগবে, অন্য কারো কাছে যাইতে হবে না, দাঁড় করা লাগবে না। মোবাইলের মাধ্যমে বাসায় দিয়ে জায়গা কাট করছে, তারপর মোবাইলের মাধ্যমে মেসেজ আসছে, টাকা আসছে। কত টাকা পেয়েছেন? 2500 টাকা। অনেক উপকার আসবে, ছেলে মেয়ে লেখাপড়া খরচ করতে পারবো, সংসারে খরচ করতে পারবো, বাচ্চা অসুস্থ হলে, নিজেরা অসুস্থ হলে খরচ করা যাবে।
এটা ওখানে বইলা দিছে, এই মেসেজে বলা আছে। আমি তো এগুলো লেখাপড়া জানি না, আমার বউ পড়ছে, পড়ে বলছে যে মা এটা বিকাশ নাম্বার, এটা ফ্যামিলি কার্ডের টাকা আসছে 2515 টাকা। আমি উঠাইয়া বাসায় বউর কাছে দিয়ে আমি আবার এখানে আসছি। অনেক অনেক বাবা, হাজার লাখো শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহর দরবারে। এই জীবনের ফাঁস, এই আমাদের জীবনের এই ফাঁস তারেক জিয়ার টাকা পাইছে 2515 টাকা সর রয়েছে। কত কষ্ট করছি, কেউ আমাদের 10 টাকা দিয়ে অনুদান করে না। এই যে এত করোনার ভিতরে এত কষ্ট করছি, কেউ আমাকে 10 টাকা দিয়ে জিজ্ঞেস করে না। আমরা অনেক কষ্ট করছি বাবা, বস্তি বাড়িতে ভাড়া থাকি, মাসে 3000 টাকা ভাড়া দিই, অনেক কষ্ট করে খাই, কাজ করি। এই সময় যে টাকাটা পাইছি আবার যে মাসে মাসে দেবে, আমাদের অনেক উপকার হবে। অনেক 4টা ডাল, ভাত, ডাক্তার খরচ, অনেক কিছু আমাদের জন্য, অনেক কিছু। না বাবা না, কেউ আমাদের কাছে টাকা পয়সা চায় না, আর আমরা কেউ দেইও না। আমরা যে পাইছি আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আল্লাহর কাছে, আল্লাহর দরবারে। তারেক জিয়ার ওনার মতন কেউ নাই আমাদের। এই সময়, এই দুঃসময় যে আমাদের পাশে দাঁড়াইছে, এটা অনেক কিছু। একটু সেই ক্ষেত্রে আমার জন্য অনেকটাই উপকারে আসবে। আসলে কি বলবো, দুজি যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ, আশা করি যতটুকু পাইছি ততটুকু যদি দেয়, তা হয়তো আমরা গরিব মানুষ, আমরা সেটা দিয়ে হয়তো বা একটু আমরা ভালোভাবে থাকতে পারবো। যেহেতু বাচ্চা অসুস্থ থাকে, নিজেও ইনকাম করতে পারি না। কথা আছে না, নাইমার থেকে নাকি কানামা অনেক ভালো। তো সেই ক্ষেত্রে তো আমরা তো কখনো কোনো কিছু পাইনি। তো সেই ক্ষেত্রে যেহেতু এখন যতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ, এটাতে ফ্যামিলি কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, হতাশ হবেন না, সবাইকে কার্ড দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে রহিমানপুর সম্মিলিত ঈদগাহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জনগণের শক্তির কাছে কোনো শক্তি বড় নয় বলেও মন্তব্য করেন তিনি। পাইলটিং প্রজেক্ট করা হয়েছে। আপনারা শুনেছেন যে সারা দেশে মাত্র 14টা ইউনিয়নকে বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে থেকে মাত্র আপনার 550, 600, 700 এরকম পরিবারকে আপনার এই কার্ডটা দেওয়া হবে। কারণ এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, এটাকে বলা হয় একটা পাইলটিং প্রজেক্ট, অর্থাৎ আমরা আগে পরীক্ষা করছি। ত্রুটি হবে, অনেক হয়তো বাদ পড়তে পারেন, অনেকে মানে তথ্যগুলো ঠিক নাও আসতে পারে। এই কাজটার মধ্য দিয়ে আমরা সেইগুলোকে শুধরে নেব। শুধু আপনার মা বোনের যারা এখানে আছেন তারা কিন্তু সবাই এই কাজ পাবেন। আমার ডিসি সাহেব আছেন এখানে, উনিও পাবেন, মহিলা উনিও পাবেন। আবার আমার সামনে যে আমাদের বোনেরা আছে, আমার মায়েরা আছে, আপনারা সবাই এই কাজ পাবেন। আজও রাজধানীতে রয়েছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ সংকটে মঙ্গলবার সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প। অনেক জায়গায় তেল নাই সাইনবোর্ড দেখা গেছে। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো সরকারি নির্দেশনা মেনে তেল দিচ্ছে। চালকরা বলছেন, এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলে অভিযোগ ছিল তাদের। এদিকে চলমান জ্বালানি সংকট লাঘবে ভারতের আসামের নুমালিগড রিফাইনারি থেকে বাংলাদেশে আসছে 5000 মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দেশে বহু বছর ধরেই মিটারে চলছে না সিএনজি চালিত অটোরিকশা। 5 আগস্ট পরবর্তী সময়ে অনেকটা ঘোষণা দিয়ে সিএনজি থেকে মিটার উধাও হয়ে গেছে। তবে তখন মবের ভয়ে পুলিশও মামলা দেয়নি। বর্তমানে প্রায় সব সিএনজি চালিত অটোরিকশাই মিটারবিহীন। নতুন সরকার ক্ষমতায় আসার পরও পুলিশ বলছে, সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলছে কিনা তা মনিটরিং করার চেয়ে আরও গুরুত্বপূর্ণ কাজের জট তাদের হাতে রয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। স্যার সহ্য না করতে মিটারই ক্যান্সেল করে দিয়েছে। মিটারের সমস্যা হলো ওই ট্রাফিক আর সার্জনা খায় বেশি। রাজধানীর রাস্তায় প্রতিদিন হাজারো যাত্রী নির্ভর করছেন সিএনজি অটোরিকশার উপর। নিয়ম অনুযায়ী মিটারে ভাড়া নেওয়া উচিত, কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। ফলে যাত্রীদের দরদাম করে ভাড়া ঠিক করতে হচ্ছে, যা সড়কে ঝামেলা এবং অসন্তোষ বাড়াচ্ছে।
সরেজমিনে দেখা গেছে শহরের অনেক এলাকায় সিএনজিতে মিটার নেই, কোথাও মিটার থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না। যাত্রীদের অভিযোগ, মিটারের অভাবে অনেক সময় বেশি ভাড়া দিতে হয়। মিটারে যেই ভাড়াটা ফিক্স করা সেই ভাড়াটা উঠবে, এটা আমি ধরে নিচ্ছি যে ঠিক আছে একটা নির্দিষ্ট আমার যে ভাড়াটা দেওয়ার সেটা দিব, কিন্তু এখন ধরেন যখন নেগোসিয়েশন করছি মিটারের চাইতে কমও হতে পারে বেশিও হতে পারে। তো সেক্ষেত্রে আমি আসলে এটা বলতে পারি না যে আমি যখন মুখে মুখে ভাষাটা ঠিক করছি সেটা কি সঠিক হলো, ন্যায্য হলো না কি হলো, কিন্তু মিটারে আমি জানি যে আচ্ছা নির্দিষ্ট একটা ভাড়া সবাই সেই সেম ভাড়াটাই দিচ্ছে, দূরত্ব হিসেবে হোক সময় হিসেবে সেই ভাড়াটা দিচ্ছে। তো আমার সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মিটারে ভাড়া হলে মানে যাত্রীদের জন্য ন্যায্য ভাড়াটা আমি দিতে পারছি, আমার জন্য সেটা সুবিধা হচ্ছে। সিএনজি চালকদের দাবি, বর্তমান খরচের সঙ্গে মিটার ভাড়া সামঞ্জস্যপূর্ণ নয়। মিটার লাগানো এই কারণে 1 কিলো রাস্তা গেলে 20 টাকা বাড়ায়, 10 কিলো রাস্তা গেলে মনে করেন 200 টাকা বাড়ায়, 200 টাকা বাড়ালে গেলে মনে করেন 150 টাকার গ্যাস যা গাড়ি করছে স্যার মনে করেন 50 টাকা 100 টাকা নিজে কষ্ট করতেছে, এটা টাকা কোথায়? এই জন্য মিটারে চলি না ভাই। রাস্তায় আসলে পরে এমনি গাড়ির মালিকের জমা বাড়তি 1400 টাকা জমা, 1200 টাকা জমা, তার মধ্যে রাস্তায় আসলে পরে পুলিশে 4000 5000 টাকা করে মামলা দেয়। এই জন্য একবার পর্যায়ে বিআরটির সামনে আন্দোলন হওয়ার পরে মিটার ভাঙচুর হয়েছে। পুলিশের অত্যাচার সহ্য না করতে মিটারই ক্যান্সেল করে দিয়েছে। এখন আর পুলিশে মামলা ঠামলা দেয় না, মিটার এখন কেউ যাত্রী বলো না কেউ আর এই সমস্যাও। মিটারের সমস্যা হইলো ওই ট্রাফিক আর সার্জনে খায় বেশি, ওরা ডাম্পিং দেয়। আর 17.5 বছর তো আমরা জ্বালা যন্ত্রণায় ছিলাম এই সিএনজি নিয়ে, মনে করেন মামলা ডেলি 1টা 2টা 3টা 4টা খাইছি, এখন একটু মোটামুটি করে না। আর মিটারে আমার কোনো সমস্যা নাই, মিটারের সমস্যা একটাই, মিটারে না গেলে ওরা আর কি মামলা করে দেয়, মানে আর না দিলে টাকা দেওয়া লাগে। ঢাকার বিভিন্ন এলাকায় এই একই চিত্র চোখে পড়ে। এক পুলিশ সার্জেন্ট জানালেন, 5 আগস্টের আগে মিটার না মানলে মামলা করা হতো, কিন্তু সেই দিন থেকে চালকদের বিরুদ্ধে মামলা আর হয়নি। মবের ভয়ে কেউ মামলা করতে সাহস পান না। যাত্রী কল্যাণ ও পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিএনজি চালিত অটোরিকশায় দ্রুত মিটার ব্যবস্থা কার্যকর করতে হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে বলে জানিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সময়সীমা নিয়ে যে মন্তব্য করেছেন তার জবাবে এই ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, ট্রাম্পের বক্তব্য মিথ্যা ছাড়া কিছুই নয়। সাম্প্রতিক অপমানজনক পরাজয়ের পর তিনি ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরির চেষ্টা করছেন। তিনি বলেন, এই যুদ্ধের সমাপ্তি তারাই নির্ধারণ করবেন। নাইনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোলা বারুদ প্রায় শেষ হয়ে আসছে এবং তারা যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বের হওয়ার পথ খুঁজছে। তিনি বলেন, ট্রাম্প মার্কিন জনগণের কাছে সত্য বলতে চান না। তার অভিযোগ, পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এই তথ্য মার্কিন জনগণের কাছ থেকে গোপন রাখা হচ্ছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়ে গেছে। ট্রাম্পের এমন দাবিও নাকচ করেছেন আইআরজিসির মুখপাত্র। তিনি বলেন, যুদ্ধের শুরুর দিনের তুলনায় এখন আরও বেশি সংখ্যায় এবং 1 টনের বেশি ওজনের ওয়্যারহেড সহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। নাইনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আক্রমণকারী দেশগুলো এবং তাদের মিত্রদের কাছে অঞ্চল থেকে 1 ফোঁটা তেলও রপ্তানি করতে দেবে না ইরানের সশস্ত্র বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথোপকথনে প্রেসিডেন্ট পুতিন ইরান ঘিরে সংঘাতের দ্রুত মীমাংসার জন্য প্রস্তাবনা পেশ করেছেন। সাংবাদিকদের কাছে ওই কথোপকথনের বিবরণ দিয়ে উশাকভ বলেন, দুই নেতা ইউক্রেনের সংঘাত নিয়েও আলোচনা করেছেন এবং তাদের আশা সমালোচকদের একটি মীমাংসার দিকে এগিয়ে যেতে উৎসাহিত করা হবে। তিনি পুরো আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেছেন। উশাকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরানের সংঘাতে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক অবসানের লক্ষ্যে বেশ কয়েকটি চিন্তাভাবনা প্রকাশ করেছেন, যার মধ্যে উপসাগরীয় রাষ্ট্রগুলোর নেতা, ইরানের প্রেসিডেন্ট এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলোও অন্তর্ভুক্ত।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা মঙ্গলবার ভোরে ইসরায়েলি শহর সাফেদের পূর্বে অবস্থিত গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সীমান্তের কাছে ইফতা ব্যারাকে রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে এর আগে তারা সোমবার সকালে হাইফার পূর্বে অবস্থিত জিপরিত ঘাঁটিতে ড্রোন হামলা এবং সন্ধ্যায় তেল আবিবের কাছে তেল হাসুমার ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত থাকায় নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সমর্থনে ইরান জুড়ে বড় ধরনের সমাবেশে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। বাহরাইন, কুয়েত এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন স্থাপনার উপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। অপরদিকে ইসরায়েলে কমপক্ষে 2 জন নিহত হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 486 জন ছাড়িয়ে গেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সীমিত ওভারের সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের মধ্যকার এই সিরিজটি আগামী 13 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের কথা ছিল। তবে পুরো অঞ্চল জুড়ে চলমান নিরাপত্তা সংকটের কারণে সিরিজটি আয়োজন করা কঠিন হয়ে পড়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড বা শ্রীলঙ্কা ক্রিকেট, তবে দুই বোর্ডই মনে করছে বর্তমান পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি আয়োজনের কথা করা সম্ভব নয়। বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা হলেও যাতায়াত ও অন্যান্য আয়োজনের জটিলতার কারণে সিরিজটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার সম্ভাবনাও কম। মূল সূচি অনুযায়ী 6 ম্যাচের এই সিরিজে 3টি টি-20 ও 3টি ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল। 13, 15 ও 17 মার্চ শারজাতে টি-20 ম্যাচগুলো এবং 20, 22 ও 25 মার্চ দুবাইয়ে ওয়ানডে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা ছিল। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রথম প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করলেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। কার্ড পেয়ে আনন্দে আত্মহারা নিম্ন আয়ের মানুষ। রাজধানীতে কাটেনি জ্বালানি তেলের সংকট, বন্ধ বেশ কয়েকটি পাম্প। ফিরে যাচ্ছেন মোটরসাইকেল ও গাড়ি চালকরা। বহু বছর ধরেই মিটারে চলে না সিএনজি চালিত অটোরিকশা। দেখার সময় নেই পুলিশেরও। নতুন সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান। যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে, সাফ জানালো আইআরজিসি। ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের। এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। স্থগিত হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কা সিরিজ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।